গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো আজকেরই কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ যেরকম হয় সকাল থেকে মামের সাথে কিভাবে কাটাই তো সেটাই শেয়ার করতে। তো আমি আর মাম উঠে পড়েছি সকাল সকাল, উঠে পড়ে ব্রাশ করে নিচ্ছি। এবার মাম স্কুল যাবে, তো মাম দেখতেই পাচ্ছ মাম কিন্তু একা একা ব্রাশ করে নিয়েছে। আর এটা কিন্তু ভেবো না যে ও একা ব্রাশ করছে, একাই সব করছে। ওর মুড ভালো থাকলেও করে, না হলে কিন্তু চিৎকার চেঁচামেচি করে। এটা কিন্তু ডেলি রুটিন নয়, মানে ডেলি জিনিসটা হয় না, আপ ডাউন তো হতেই থাকে। তো সেই রকমই একটা দিনের কথা। তো মা মামাকেও ব্রাশ করিয়ে দিচ্ছে, মুখ ধুইয়ে দিচ্ছে, চোখ মুছিয়ে দেয়, তো এরকম করতেই থাকে ও আমার মা। তো ও আমার খেয়াল রাখে, আমি ওর থেকে মানে ওকে যত না খেয়াল রাখি ও আমাকে বেশি খেয়াল রাখে। তো ও তো বড়, তো সেই জন্য ও সবসময় বলে ও মাম্মাম আমি ছোট বেবি। তো যাই হোক, আমরা মুখটুক মুছে নিয়েছি, এবার মামকে ড্রেস ফ্রেস পরিয়ে নিয়ে দুধ নিয়ে বসেছি। এবার দুধ নিয়ে বসার পর দেখতেই পাচ্ছ কীরকম বেবির ট্যান্ড্রম। তো দেন একটা ছোট্ট করে রোল মতন করে নিয়েছিলাম আটার, একটু ডিম আর রুটি দিয়ে আর একটুখানি সস দিয়ে দিয়েছিলাম, যদিও জানি সেটা ও কমপ্লিটলি খাবে না, সেই বাড়িতে আসবে আর আমাকেই খাইয়ে দিতে হবে। দেন দেখতেই পাচ্ছ একটা মামা আর্থের একটা সানস্ক্রিন, যেটা আমি মামকে লাগিয়ে স্কুলে পাঠাই, কারণ ও যখন বেরোয় পুরো স্কুটি করে, তো ওর পুরো ফেসটা হাতটা পুরো সান ট্যান পড়ে যাচ্ছে। তো যতটা কিওর করা যায় করা হচ্ছে, কিন্তু জানি পুরোপুরি কিওর হবে না। দেন সকাল থেকে অনেক কাজবাজ করেছি। সকালের ওই টাইমটা সত্যি কথা বলতে একটুও ভিডিও করার টাইম পাইনি। তো সন্ধেবেলায় মানে বিকালবেলার দিকেই আমি একটু রেডি হয়ে নিয়েছি, বেরোবো, একটু বাজারের দিকে যাব, একটু দরকার আছে। তো দেখতেই পাচ্ছ হালকা ফুলকা আমি সাজুগুজু করে নিয়েছি। অ্যান্ড দেন আমি একটু ডাক্তারখানায় এসেছি, ডাক্তারখানায় বলতে ওষুধ নিতে এসেছি। তো জানি না এই ওষুধটা কতদিন চালাতে পারবো, কারণ ঠিকঠাক করে আমার রেজাল্ট পাচ্ছি না। তারপরে আজকে তো হাটবার ছিল, আর দেখতেই পাচ্ছ যে প্রচুর সবজিপাতি নিয়ে বসে পড়েছে। তো আমি ভাবলাম যে কিছু সবজিপাতি বাজারঘাট করে নিই। আর আজকে বেশ বাইরে ভিড়ও রয়েছে, দেখছি যে যেহেতু হাটবার, তো সেখান থেকে করে নিয়ে আবার বাড়ি ছুটবো। আর সকাল থেকে প্রচুর প্রচুর কাজ ছিল, রান্নাবান্না থেকে ঘরের কাজ। তো যদিও প্রত্যেক দিন সমানভাবে কাজটা হয় না, কখনো কখনো পুরো কাজ কমপ্লিট করতে পারি, কখনো করতে পারি না, সেগুলোকে স্কিপ করে যাই। তো ছোটো বেবি থাকলে যাওয়া হয়। আর তার মধ্যে একবার দোকান যাওয়া, একবার ওকে আনতে যাচ্ছে প্রীতম, তো সেই জন্য যাচ্ছি। দেন ঘোরাঘুরি করে একটু খিদে পেয়ে গিয়েছে, তো আমি একটুখানি নিয়ে নিলাম রোল। তো এই দোকানের রোলটা খুবই ভালো করে। তো এখানে হাটে খুব একটা সব দোকানে পছন্দ হয় না। দেন আমি মামের জন্য একটু পেস্ট্রি দোকানে ঢুকেছিলাম, অ্যান্ড তারপরে সেখান থেকে বেরিয়ে অটো ধরার জন্য দাঁড়িয়েছিলাম। তো চলো বাড়ি যাই, বেশি আর কথা বলবো না। আর এই দেখো মাম কিন্তু চোখ বন্ধ করে সারপ্রাইজ নেওয়ার জন্য দাঁড়িয়েই রয়েছে, অ্যান্ড তাকে আমি পেস্ট্রিটা দিয়ে দিলাম, কারণ ওর জন্য কিছু না কিছু না নিয়ে ঢুকলে ও আমার মাথা খেয়ে নেবে। দেন ওকে পেস্ট্রিটা এনে দিয়েছে, আর আমি কি খাবে না খাবে, কীরকম কী টেস্ট হবে বলে আমি দুরকম ফ্লেভার নিয়েছিলাম। তো একটা ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছি, একটা চকো নিয়েছি। আর সত্যি কথা বলতে ম্যাঙ্গো ফ্লেভারটা খুবই ভালো ছিল, চকলেটটা তো অ্যাজ ওয়েল ভালো হয়ই। আর ম্যাঙ্গোটাও দেখলাম খুবই সফট ছিল। আর এখন ওকে ওইটা খাইয়ে নিয়ে তারপরে পড়তে বসাবো, অ্যান্ড দেন রাতের রান্না রয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাথে থেকো, পাশে থেকো। আর দেখতেই পাচ্ছ মামকে খাইয়ে দিচ্ছে, আর ওকে এক হাত দিয়ে খাইয়ে আর ফোনটা ধরতে গেলেই তখনই সব কিছু উল্টে পুল্টে পড়ে যায়। কিন্তু পেস্ট্রিটা দেখলাম খেয়ে নিয়েছে, বিকজ এই পেস্ট্রিটা কিন্তু অনেকটাই মানে মিষ্টিটা কম ছিল। চলো টাটা, এখনও অনেক অনেক কাজ বাকি আছে, রাতের রান্না গোছান গাছান। তো টাটা, বাই বাই, দেখতেই পাচ্ছ, বাই 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 বাই।